4.2 এর एग्जाम्पल বা উদাহরণ দেখো পৃষ্ঠা নম্বর 85 বা 85 এ পেজ নাম্বার উদাহরণ एग्जाम्पल দেখো এখানে 8 নম্বর উদাহরণটি আছে x এর মান নির্ণয় করো x এর মান নির্ণয় করো দেখো এখানে তোমার log 10 ভিত্তিক x টু দি পাওয়ার 10 ভিত্তিক x ইকুয়াল টু -2 খ নম্বরে আছে log তোমার x ভিত্তিক 324 ইকুয়াল টু 4 বলে x এর মান এখান থেকে নির্ণয় করতে হবে দেখো এখানে তোমার log বলা হচ্ছে যে x এর মান নির্ণয় করো এখানে হলো তোমার log 10 ভিত্তিক x ইকুয়াল টু তোমার -2 এখানে 2 নম্বরে হচ্ছে log x ভিত্তিক 324 ইকুয়াল টু 4 বলে তাহলে x এর মান এখান থেকে বের করতে হবে সমাধান দেখো এইখানে তোমার দেওয়া আছে log 10 ভিত্তিক x ইকুয়াল টু -2 আমরা জানি যে log এখানে সূত্র 10 ভিত্তিক ঠিক থাকলো -2 এখানে যেহেতু x দেখো যেহেতু হচ্ছে যে আমরা জানি যে log a ভিত্তিক x ইকুয়াল টু তোমার n হলে সুতরাং আমরা লিখতে পারি যে a ভিত্তিক n ইকুয়াল টু x এই সূত্রটি এখানে আমরা ব্যবহার করেছি দেখো তাহলে আমরা tan টু দি পাওয়ার -2 এটিকে আমরা লিখতে পারি তোমার 1/10 স্কয়ার ইকুয়াল টু x বা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/100 বা ইকুয়াল টু হচ্ছে তোমার x বা ভাগ দিলে আমরা পাচ্ছি এখানে 0.1 বা x ইকুয়াল টু বা x ইকুয়াল টু আমরা পক্ষান্তর করে পাই এত তাহলে নির্ণয় মান x ইকুয়াল টু অতএব নির্ণয় মান দেখো x ইকুয়াল টু 0.01 এখানে x এর মান বা ভ্যালু আমরা বের করতে পেরেছি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো আমরা যেহেতু log a ভিত্তিক n x ইকুয়াল টু n হয় তাহলে আমরা এটিকে লিখতে পারি এভাবে এই সূত্রটির মাধ্যমে আমরা এই লগকে পরিবর্তন করে আমরা tan টু দি পাওয়ার -2 x ইকুয়াল টু এখানে a এর জায়গায় আছে তোমার 10 আর x তো আছে x হই আর যেখানে তোমার n ছিল বা n ইকুয়াল টু সংখ্যা স্বাভাবিক সংখ্যা এটি আছে ডান পাশে এটি তোমার বৃত্তির উপরে আসলো যেমন হচ্ছে l যদি x এই বৃত্তির x এর জায়গায় আর x দিল n এর জায়গায় এখানে ঠিক তদ্রূপ এই সূত্রটি এখানে ইউজ করেছি তাই এটিকে আমরা আবার লিখতে পারি 1/10 স্কয়ার ইকুয়াল টু x বা 1/10 সমান দৈর্ঘ্য করে অর্থাৎ দৈর্ঘ্য 100 ইকুয়াল টু x বা একটা 100 কে 1 কে ভাগ করা তাহলে 0.01 ইকুয়াল টু x বা x ইকুয়াল টু 0.01 অর্থাৎ নির্ণয় মান হচ্ছে x এর ভ্যালু x ইকুয়াল টু 0.01 দিস ইজ আনসার এখানে এটির সমাধান শেষ হলো মোটামুটি ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝেছেন এবার চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কটি করি চলো এবার দেখো জি এখানে দেওয়া আছে এই ইম্পর্টেন্ট বেবি দেখো এটি প্রায় পরীক্ষায় আসে তবে দেখো যে লগ এখানে হচ্ছে যে খ সমাধান দেওয়া আছে এখানে তোমার
দেখো যে লগ x ভিত্তিক 324 ইকুয়াল টু লগ 4 বলে, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার, এইখানে তোমার 324 কে তুমি উৎপত্তি বিশ্লেষণ করো, ভাগ দাও 2 দ্বারা 16 62, 2 দ্বারা ভাগ দিলে 81, 3 দ্বারা ভাগ দিলে 3 27 81, 3 9 27, 3 3 9, এখানে হচ্ছে 3 3 9 304, এখানে আমরা লিখতে পারি, দেখো এই 324 কে যদি আমরা লিখি, দেখো 324 কে যদি লিখি 1 2 3, তাহলে 3 দ্বারা আমরা যদি ভাগ করি, এখানে 1 2 3, 3 হলো 2 হলো 2, 3 হচ্ছে তোমার 4টা, 1 2 3 4, তাহলে গুণ করলে আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে গুণের সময় বেস একজাক্ট হয়ে 1 পাওয়ার 4 2 গুণে 4, এখানে বেস হচ্ছে 4টা আর 1 2 3 4, 4টি পাওয়ার 1 1 করে পাওয়ার হলে গুণের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, এখানে যদি আমরা সমমূলীয় করি, অর্থাৎ এটির পাওয়ার 4 এটির পাওয়ার 4 বানাবো, সমমূলীয় বা হোমোজেনিয়াস বা সমমাত্রিক করে নিতে পারো বলা যায়। দেখো এখানে ভিতরে রুট দিলাম উপরে 4, ঠিক আছে কিনা দেখো, আবার রুটের 3 এর উপর 4, তাহলে একই মাত্রা বিশিষ্ট 3 ইনটু রুট 2 এর উপরে হোল টু দি পাওয়ার 4 আমরা দিতে পারি। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো। আমরা সমমাত্রিক করে নিলাম। দেখো এইখানে তো তোমার 4 আছে, 4 আর এখানে 324 এর পরিবর্তে 3 রুট 2 এর উপরে হোল টু দি পাওয়ার 4 দিতে পারি। দেখো সরি, এখানে আগে তোমার দেখো এটিকে লগে পরিবর্তন করি আমরা, দেখো বা এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324, দেখো বা হ্যাঁ এখানে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 রুট 2, এখানে 324 সমান আমরা পেলাম এই, দেখো বা এখানে আমরা লিখতে পারি উভয় পক্ষ যদি 4 4 কাটা দিই তাহলে আমরা x এর মান পাই, দেখো 3 রুট 2। আশা করি যে তোমরা কি বুঝতে পেরেছো, উভয় পক্ষে 4 এর পাওয়ার 4 4 কাটা, অর্থাৎ সূচকের নিয়মে যদি পাওয়ারের মিল থাকে উভয় পক্ষে তাহলে পাওয়ার বাদ দেওয়া যায়, এবং বেস যদি মিল থাকে তাহলে বেস বাদ দেওয়া যায় সূচকের নিয়ম অনুসারে। তাহলে আমরা x ইকুয়াল টু পেলাম 3 রুট 2। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, এখানে আমরা পেলাম x সমান x এর ভ্যালু পাওয়া গেল 3 রুট 2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে আমরা এখানে তোমার যে লগের সূত্র এই পূর্বের অঙ্কটিতে ব্যবহার করেছিলাম, যে এখানে x log x ভিত্তিক 224 ইকুয়াল টু 4, এবং log x ভিত্তিক যদি 24 log x ভিত্তিক 324 ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আমরা এই ভিত্তি ঠিক থাকবে, এখানে যে 324 এর জায়গা ডান পাশে অর্থাৎ 4 এসে বসলো, আর এই 324 ডান পাশে 4 এর জায়গায় গিয়ে বসলো। এখানে এই সূত্র প্রয়োগ করে আমরা লগকে এখান থেকে সরিয়েছি, যেহেতু আমরা জানি যে সূত্রটি হলো এরকম, লগ যে a ভিত্তিক n ইকুয়াল টু হচ্ছে তোমার x, বা সুতরাং আমরা লিখতে পারি log a ভিত্তিক x, এখানে log গেল চলে, আমরা লিখতে পারি যে n, এই সূত্রটি এখানে আমরা ইউজ করেছি। কাজে আমরা এখন লগ যখন উঠে যায় তখন এই 324 কে এখানে উৎপাদকে বিশ্লেষণ করেছি,
324কে 2 দ্বারা ভাগ করে 162, 162কে 2 দ্বারা ভাগ করে 81, 81কে 3 দ্বারা ভাগ করে 27, 27কে 3 দ্বারা ভাগ করে 9, 9কে 3 দ্বারা ভাগ করে 3 3 9। সর্বমোট 2 আসছে উৎপাদক দুটি, 2 গুণন 2 3 আসছে 1 2 3 4টি। এই 4টি গুণ দিলে তাই আমরা গুণের সময় যে কোনো একটি বেস নিলে তার উপরে যদি পাওয়ার না থাকে তাহলে একটি পাওয়ার আছে, সেটি যেমন মনে করি 2 এর উপরে 1 2 এর উপরে 1 আর এটি যোগ করলে 2। 3 হচ্ছে 4টি এখানে বেস, আর 3 এর উপর যেহেতু প্রত্যেকটারই একটি একটি করে পাওয়ার আছে তাই আমরা 3 একটি নিলাম বেস, আর 3 এর উপরে 1 2 3 4। 3 এর উপরে একটা একটা পাওয়ার থাকলে 4টি পাওয়ার যোগ করে এখানে লিখেছি 3 টু দি পাওয়ার 4 সূচকের নিয়ম অনুসারে। এরপর দেখো আমরা কাজ করেছি এখানে 2 পাওয়ার 2 এর উপর, এখানে হচ্ছে 3 এর উপর 4 পাওয়ার, এখানে আমরা সমমাত্রিক পাওয়ার করেছি। কিভাবে দেখো, ভিতরে রুট দিছি 2 এর উপরে রুট দিয়ে, আর 2 এর উপরে ছিল 2 পাওয়ার আমরা দিয়েছি 4, রুটের সাথে দুটি কাটা যাবে, থাকবে আমার আগে দুটি। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছি। এখন দেখো রুট 2 এর উপর 4, 3 এর উপর 4 পাওয়ার আমরা এখানে 3 রুট 2 এর উপরে হোল টু দি পাওয়ার 4 দিয়েছি, যার দরুন দেখো এখানে কিন্তু আমরা 324 এর পরিবর্তে লিখেছি 3 ইনটু 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 324 এর পরিবর্তে আমরা লিখেছি 3 রুট 2 হোল টু দি পাওয়ার 4 লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে বাম দিকে 4, এইদিকে হচ্ছে 3 রুট 2 এর পাওয়ার হচ্ছে 4, ওইদিকে পাওয়ার মিল আমরা পাওয়ার লিখে দিয়েছি। এখন দেখো x ইকুয়াল টু আমরা পেলাম 3 রুট 2। আশা করি তোমরা এটি পরিষ্কার হবে, বুঝতেই পেরেছ। দেখো নির্ণয়ের মান x বা সমাধানটা হলো x ইকুয়াল টু 3 রুট 2 নির্ণয় মান। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমি আজকে এখানে এটি মুছে দিলাম, তারপর পরবর্তী অঙ্কতে যাব। তোমরা একটু দেখে নাও যে পরবর্তী অঙ্কটি কি আছে এখানে। দেখো এটি একটি বেগ কঠিন অঙ্ক, আশা করি যে তোমরা এটি একটু খেয়াল করো। উদাহরণ 9, এটি আরো সহজ। দেখো উদাহরণ 9, তাহলে দেখো উদাহরণ 9 দেওয়া হচ্ছে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করো যে, আমি সরাসরি ডাকটি লিখছি। উদাহরণ 9, তাহলে ডাকটি দেখো, প্রমাণ করো যে, উদাহরণ 9 প্রমাণ করো যে 3 log 2 10 ভিত্তিক 2 প্লাস log 10 ভিত্তিক 5 ইকুয়াল টু log 10 ভিত্তিক 40 হবে। এখানে দেখো log 10 ভিত্তিক 40, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড তোমরা দেখো, লেফট হ্যান্ড সাইড 3 log 10 ভিত্তিক 2 log 10 ভিত্তিক 5 ইকুয়াল টু দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে log 10 ভিত্তিক 2 এর উপরে যদি আমরা 3 লিখি, এখানে আমরা লিখতে পারি log 10 ভিত্তিক 5। তাহলে log টা যদি আমরা কমন নিই, log 10 কমন, তাহলে এখানে আমরা log গুণন 5 লিখতে পারি। যেহেতু log a ভিত্তিক m গুণন হচ্ছে log n, আমরা লিখতে পারি এটিকে সমান আমরা লিখতে পারি log a ভিত্তিক m প্লাস log a ভিত্তিক n। কাজেই যেহেতু এটি সমান, তো অর্থাৎ যোগ আকারে থাকলে আমরা গুণাকারে লিখতে পারি, আবার গুণাকারে থাকলে যোগ আকারে লিখতে পারি। এই সূত্রটি এখানে ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে 10 ঠিক আছে, এখানে এর জায়গা 10 আছে, আর টু দি পাওয়ার যেহেতু লগের সামনে 3 ছিল, এটি কিন্তু লগের পাওয়ারের উপরে নেওয়া যায়। কাজে আমরা log 10 কমন, এখানে গুণাকারে লিখেছি টু দি পাওয়ার 3
গুণ হচ্ছে 5 টু দি পাওয়ার 1 আছে, এখানে 10 টু দি পাওয়ার log 10 কমন, আমরা গুণাকার লিখছি যে সূত্র আছে, কাজেই আমরা লিখতে পারি log 10 গুণ করলে এখানে 8 গুণন হচ্ছে তোমার 5, তাহলে আমরা লিখতে পারি log 10 40 5 আর 40 অর্থাৎ হচ্ছে 40 log 10 ভিত্তিক 40, তার পাশে দেখেন log 10 ভিত্তিক 40 দেখাতে বলা হচ্ছিল, সুতরাং রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সেটা কিন্তু আমরা লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এবার দেখো যে আমরা এটি মুছে নিতে পারি, তাহলে যাই আমরা অন্য একটি অঙ্কে আমরা যেতে পারি। চলো এবার দেখো যে আমরা আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো। এখানে অঙ্কটি অত্যন্ত সহজ, যেহেতু সূত্রগুলি যদি তোমার আয়ত্তে থাকে তাহলে সূত্রগুলি ব্যবহার বুঝলেই অঙ্কগুলি সহজ, আর তুমি একটা অঙ্ককে ভালো করে বুঝতে যদি চাও তাহলে কমপক্ষে একটা অঙ্ককে যে যতবার বেশিবার স্টাডি করবে বা এখানে চর্চা করবে তাহলে দেখবে তুমি সহজেই অঙ্কগুলি মনে রাখতে পারবে, না হলে কিন্তু সহজ হলেও মনে থাকবে না। আশা করি তোমরা একটি অঙ্ক 3-4 বার করে কমপক্ষে স্টাডি করবে, প্রত্যেকবার সেটি কয়েকদিন পর পর রিভিশন দিবা। দেখো এখন আমি যাই, দেখো পরবর্তী উদাহরণ আছে ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ, সেটি হচ্ছে 10 নম্বর উদাহরণ। সেটি হচ্ছে তোমার উদাহরণ দেখো 10 নম্বর, সেটা কিন্তু অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট, ভেরি হাই